হ্যালো বন্ধুরা, সপ্তাহের শুরুতে আরও একটা ঝকঝকে টেক নিউজ এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। গতকালই টেক নিউজ দেওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছিল, কারেন্ট ছিল না, তাই জন্য কোনো রকম টেক নিউজ আসেনি। গতকালের খবর আজকে তো শেয়ার করবোই, তার সঙ্গে সঙ্গে সপ্তাহের প্রথম দিন, বুঝতেই পারছেন আজকে টেক নিউজে না খেলা হবে, একদম জমজমাট আছে টেক নিউজ। তার আগে একটা খারাপ খবর দিয়ে দিই। আগেই টেক নিউজে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এলজি কিন্তু তার স্মার্টফোনের বিজনেসটা এবার গুটিয়ে নিতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে লিকস এসেছিল, রিউমার্স এসেছিল, তবে আজকে একদম অফিসিয়ালি এলজি জানিয়ে দিল না, তারা স্মার্টফোনের বিজনেসটাকে, স্মার্টফোন সেক্টরটাকে বন্ধ করছে। এলজির যে সমস্ত অ্যাক্সেসরিজ ছিল, এসি বলুন, ফ্রিজ বলুন, এগুলো কিন্তু তারা প্রডিউস করবে, তবে শুধুমাত্র স্মার্টফোনের বিজনেসটা তারা বন্ধ করছে। এবং আপনি যদি এই ক্ষতির অঙ্কটা শোনেন না, আটকে উঠবেন। 33,000 কোটি টাকা, হ্যাঁ, ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলছি। সুতরাং এত বড় একটা দায়ের বোঝা নিয়ে এলজির স্মার্টফোন বিজনেস চালিয়ে যাওয়া হয়তো সম্ভব ছিল না। আমরা হয়তো অনেক ইনোভেশন মিস করব, তবে এলজির যে রোলেবল স্মার্টফোন সেটা কিন্তু আসবে। সুতরাং ওই ফোনটা দেখবো আমরা কেমন হয় এবং দর্শক বা গ্রাহকদের মধ্যে কেমন সাড়া ফেলতে পারে। অবশ্যই আরও একটা নতুন ইনোভেশন দেখতে পাবো, তবে হয়তো শেষ ইনোভেশন এলজির তরফ থেকে। তাহলে চলুন এই ধরনের আকর্ষণীয় কিছু টেক নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লাইকের পরিমাণ কমে যাচ্ছে কেন? লাইক দিয়ে আমাদের আরও ইন্সপায়ার করুন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন টেক নিউজ শুরু করি। আজকের দিনে ফেসবুক ইউজ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কি আপনি ফেসবুক ইউজ করেন? তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ফেসবুক ইউজ করেন তাহলে তো আপনি বাই বাই। ফেসবুক থেকে 533 মিলিয়ন মানুষের ইউজার ডেটা কিন্তু লিক হয়ে গেছে, এমনই একটা লেটেস্ট রিপোর্ট বলছে। এবং সেক্ষেত্রে লিক হয়ে যাওয়া ডেটার মধ্যে রয়েছে আপনার ফোন নাম্বার, পার্সোনাল ডেটা, বায়ো ডেটা, আপনার ডেট অফ বার্থ, এর সঙ্গে সঙ্গে যে আইডি দিয়ে আপনি ফেসবুক খুলেছিলেন সেই মেল আইডিটাও। এছাড়াও ফেসবুকে অনেকে কিন্তু তার যে এটিএম কার্ড নাম্বার এইগুলো অ্যাড করে রাখে, যাতে ফেসবুকে তারা অ্যাড চালাতে পারে। তাদের এটিএম কার্ডও কিন্তু এখন লিক হয়ে গেছে এবং এগুলো ডার্ক ওয়েবে একটা চড়া দামে বিক্রি হচ্ছে। ফেসবুক যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি এটা স্বীকার করেনি, তবে এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন সমেত অনেক কটা দেশ কিন্তু এর মধ্যে যুক্ত হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও প্রায় 1 থেকে 1.5 লক্ষ ইউজার এই ডাটা বিচের মধ্যে যুক্ত। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে যারা ফেসবুক করছিলেন তাদের আর ডেটা প্রাইভেসি বলে কিচ্ছু নেই। আপনারা যারা ফেসবুক করছেন অবশ্যই বলবো একটু ভেবেচিন্তে ইউজ করুন, আর কি বা বলার আছে। এরপরে আসবো গুগল ভার্সেস অ্যান্ড্রয়েডের খবরে। প্রথম থেকেই এই দুটো টেক জায়ান্ট কোম্পানির মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলে আসছে, তবে এই লড়াই এখন চরমে পৌঁছেছে। কিছুদিন আগেই একটা টেক রিপোর্টের সামনে এসেছিল আইওএস তার গ্রাহকদের থেকে যে ডেটাটা সংগ্রহ করে তার থেকে 20% বেশি ডেটা সংগ্রহ করে কিন্তু গুগল। আজকে গুগল কিন্তু একটা বড় সড়ো স্টেপ নিয়েছে। গুগলকে কোনো সময় হারলে চলবে না। গুগলের প্লে সার্ভিসে একটা নতুন আপডেট রোল আউট করা হয়েছে, যেখানে গুগলের প্লে সার্ভিসে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, অর্থাৎ প্লে স্টোর থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সেই অ্যাপ্লিকেশনটা অন্য অ্যাপ্লিকেশন থেকে কোনো ডেটা নিতে পারবে না। অর্থাৎ ধরুন আপনি গুগল লোকেশন সিলেক্ট করে আপনি উবার বুক করেছেন, হ্যাঁ, যে সমস্ত ভাড়ার ট্যাক্সিগুলো আছে উবার বুক করেছেন, সেই উবার কোম্পানি বা উবার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার গুগল লোকেশনের কোনো ডেটা নিতে পারবে না। এইভাবে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটাকে সাজানো হচ্ছে। প্রথম দিকে হেরে গিয়েও তারা যে তাদের সিকিউরিটি সিস্টেমকে এইভাবে আটোসাটো করছে, এটাই অনেক। তবে সেটা আর কতদিন বজায় থাকবে? আবার ফেসবুক বা টুইটারের মতো কোম্পানি চুরি করবে? কি বলেন আপনারা? এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম 3টে স্মার্টফোন কোম্পানি তার স্মার্টফোনগুলোতে নিজের প্রসেসর ইউজ করছিল। স্যামসাং যেমন ইউজ করছিল এক্সিনস, অ্যাপেলের যেমন ইউজ করছিল তার বায়োনিক চিপসেট। আর একটা কোন স্মার্টফোন কোম্পানি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবার স্যামসাং এবং অ্যাপেলের পাশাপাশি গুগলও কিন্তু তার নিজস্ব চিপসেট তৈরি করার জন্য একটা মোটা টাকা ইনভেস্ট করেছে এবং শোনা যাচ্ছে গুগলের এই চিপসেটটা বা প্রসেসরটা কিন্তু তৈরি করে দেবে স্যামসাং। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কনফার্ম নয় পুরো মোবাইলটাই গুগলের তার চিপসেট দিয়ে চালাবে কিনা। হতে পারে শুধুমাত্র যে ইমেজ প্রসেসিং ইউনিটটা সেখানে শুধুমাত্র গুগলের চিপ ইউজ করা হলো, অন্যান্য যেখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর হয় সেটাই থাকলো। দেখা যাক সেকেন্ডারি চিপ হিসেবে যদি গুগল এই তার নিজস্ব প্রসেসরটাকে ইমপ্লিমেন্ট করে তাহলেও একটা বড় পাওনা। তা আমরা দেখতে পাবো যে সেখানে ইমেজ প্রসেসিংটা কেমন হচ্ছে। এবং গুগল যে প্রসেসরটা বা চিপটা তৈরি করবে তার নাম শোনা যাচ্ছে হোয়াইট চ্যাপেল হবে। এখনো পর্যন্ত দেখা যাক, হয়তো সামনের বছরে আমরা গুগলের তরফ থেকে নতুন চিপসেটওয়ালা একটা স্মার্টফোন দেখতে পেতে পারি। টেক নিউজ থাকবে আর অ্যাপেলের খবর থাকবে না, তাই হয় নাকি? এরপর আসবো অ্যাপেলের খবরে। অ্যাপেলের আইফোন 13 সিরিজকে নিয়ে এখন থেকে কিন্তু জলঘোলা হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে এবং শোনা যাচ্ছে আইফোন 12 সিরিজ যেমন দেরিতে লঞ্চ করেছিল, আইফোন 13 সিরিজও নাকি বেশ কিছুটা দেরিতে লঞ্চ করবে নির্ধারিত সময়ের থেকে। এবং এর কারণটা আপনারা সকলেই জানেন, কারণ সারা বিশ্বে চিপ মেকার কোম্পানিগুলো কিন্তু স্ট্রাগল করছে। আপনারা জানেন প্রোডাকশন কমে গেছে প্রসেসরে, তো সেক্ষেত্রে এই জন্য দেরি হবে। তবে অ্যাপেলের এবার একটা চমকে দেওয়ার মতো ফিচার্স আসতে চলেছে।
চলেছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম আই কন্ট্রোল ফিচার্স, অর্থাৎ আপনি চোখ দিয়ে কিন্তু কোনো লেখা টাইপ করতে পারবেন, কোনো একটা কার্সার এদিক ওদিক করতে পারবেন। তবে এই অ্যাপেল যে ফিচার্সটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে ব্লো কন্ট্রোল, অর্থাৎ ফু দিয়ে আপনি আপনার মোবাইলটিকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিতে পারবেন। হয়তো ফু দিলেন, আপনার মোবাইলের যে কলটা এসছে সেটা আপনি রিসিভ করতে পারবেন, এমনকি ডিসকানেক্ট করতে পারবেন। এছাড়াও এই ধরনের আরও ফিচার্স কিন্তু এখানে অ্যাপেল ইনক্লুড করতে চলেছে। যদিও এটার উপর টেস্টিং চলছে, কবে আমরা কমার্শিয়ালি অ্যাভেলেবেল পাবো এখনও জানা যায়নি, দেখা যায়। এরপরে আসবো সনি স্মার্টফোনের কথায়। অনেকেই আপনারা জানতে চান সনি কি আর স্মার্টফোন তৈরি করে না? স্মার্টফোন তৈরি করে, তবে সেটা আমাদের জন্য নয়, অনেক বড় লোকেদের জন্য। আমরা তো গরিব মানুষ, অ্যাফোর্ড করতে পারবো না। সনি এবার বার্সেলোনার বাজারে 3টে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, সনি এক্সপিরিয়া 1 3, সনি এক্সপিরিয়া 5 3 এবং সনি এক্সপিরিয়া 10 3। কি চমকে গেলেন তো? না না, চমকানোর কিছু নেই, সনি তো অবশ্যই এইটুকু ঝলকানি তো থাকবেই। এছাড়াও যে সনি এক্সপিরিয়া 1 3 ফোনটা আসবে সেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে। 4K ডিসপ্লে থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে এবং ক্যামেরাতে শোনা যাচ্ছে এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। এখন শুধুমাত্র দামের অপেক্ষা করার পালা, এবং এটা কিনতে গেলে যে আপনার দুটো কিডনি বেচতে হবে এটা আপনারা কনফার্ম থাকতে পারেন, এবং এটাও নিশ্চিন্ত থাকুন ভারত বা বাংলাদেশের বাজারে যাবে না। এরপরে আসবো ওপোর কথায়। ওপো F19 এই ফোনটা 8ই এপ্রিল ভারতের মার্কেটে লঞ্চ করতে চলেছে। এটা নিয়ে অলরেডি কথা বলে দিয়েছি, তবে আজকে এই ফোনটার একদম প্রাইস পয়েন্ট লিক হয়ে গেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর রয়েছে এবং দাম শোনা যাচ্ছে 17,000 টাকার আশেপাশে। তো অবশ্যই ওপোর ফোন ওভার প্রাইসড, আপনারা অনেকেই পছন্দ করেন তাই বলে দিলাম। এছাড়াও ওপো রেনো 5 কিছুদিন আগে ভারতবর্ষের বাজারে লঞ্চ করলো। এরপরে ওপো রেনো 6 সিরিজ আসছে, এটাও আমি টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকে টিনা সার্টিফিকেশন সেকশনে ওপো রেনো 6 ফোনটার কিন্তু একদম লাইভ ইমেজ সামনে চলে এসেছে। কেমন দেখতে লাগছে ফোনটা অবশ্যই জানাবেন। এখানে থাকবে 65 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, 90 হার্জের রিফ্রেশ রেট এবং বেস ভ্যারিয়েন্ট হবে 8GB। এর সঙ্গে সঙ্গে 4200 mAh এর ব্যাটারি থাকবে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এই ফোনটা কিনতে গেলেই হয়তো আপনাকে দেখবেন 35,000 টাকা গ্যাটের খড়ি খরচ করতে হচ্ছে। এরপরে আসবো স্যামসাংয়ের খবরে। স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটা আপনারা কিনে নিয়েছেন? যদি না কিনে থাকেন তাহলে বলবো ওয়েট করে যান, কারণ স্যামসাং গ্যালাক্সি A52 5G ভার্সন খুব তাড়াতাড়ি ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে। এবং এখানে শুধুমাত্র 5G মানে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর পাবেন এমনটা নয়, এখানে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে। অর্থাৎ বেশ কিছু জায়গায় কিন্তু আপনি 4G ভার্সনের থেকে 5G ভার্সনে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, এবং দামটা বলা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 30,000 টাকার আশেপাশেই থাকবে। সুতরাং 3,000 টাকা বেশি দিলে আপনি 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন, 5G প্রসেসর পাবেন, ভালো পারফরমেন্স পাবেন। স্যামসাং তাদের বাজেট ক্যাটাগরি দুটো ডিভাইস আজকে ভারতের বাজারে লঞ্চ করে দিল, স্যামসাং গ্যালাক্সি F02s এবং স্যামসাং গ্যালাক্সি F12। এবং এই দুটো ফোনের দামই কিন্তু মোটামুটি ঠিকঠাকই রাখা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি F02s 8,999 টাকা বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে, এবং F12 যে ফোনটা শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। F02s এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 প্রসেসর এবং F12 এই ফোনটায় থাকছে Exynos 850 প্রসেসর। মোটামুটি আপনি যদি স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুকে প্রাধান্য দেন তাহলে বলবো ঠিকঠাক প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করেছে। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে F12 ফোনটাতে, এবং F12 ফোনটাতে বা আগের ফোনটাকে F02s এই দুটো ফোনেই থাকছে HD+ ডিসপ্লে। F12 ফোনটাতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। অর্থাৎ স্যামসাং শিখে গেছে কিভাবে গিমিক তৈরি করতে হয়, কিভাবে দর্শকের বা গ্রাহকদের মন রাখতে হয়। এরপর আসবো রেডমির কথায়। বেশ কিছুদিন আগে খবর আসছিল রেডমি নোট 10 সিরিজের তারা একটা 5G ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল করবে। তবে আজকে চায়নার বাজারে টিজার পেজ দেখে প্রকাশ পেয়ে গেছে এই ফোনটার মডেল নাম্বার হবে Redmi 20X এবং দামটা দেখতে পাচ্ছেন 999 ইউয়ান, অর্থাৎ ভারতের বাজারে এলে 12,000 টাকার প্রাইস পয়েন্টে। এবং এখানে দেওয়া রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট, অর্থাৎ ভারতের বাজারে খুব তাড়াতাড়ি আসছে। এবং রেডমি যখন 5G ডিভাইস আনছে তখন রিয়েলমি চুপ করে বসে থাকবে? একদম নয়। রিয়েলমি কিন্তু রিয়েলমি 8 সিরিজের আন্ডারে আরও দুটো নতুন ফোন লঞ্চ করবে, রিয়েলমি 8 5G এবং রিয়েলমি 8 Pro 5G। রিয়েলমি কিন্তু এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে, শুধুমাত্র নাম্বার সিরিজ নয়, প্রো ভ্যারিয়েন্টেও তারা একটা 5G দেবে, এবং প্রো ভ্যারিয়েন্টে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। রিয়েলমি কিন্তু এবার নাম্বার সিরিজে পুরো মার খেয়েছে রেডমির কাছে, একদম 10 গোলে 10 গোল বলা চলে। এখন দেখা যাক প্রো ভ্যারিয়েন্টে বা 5G ভ্যারিয়েন্টে রিয়েলমি কতটা নিজের জায়গা ঠিক করতে পারে। এছাড়াও রিয়েলমি নার্জো 30 যে ফোনটা আসবে সেই ফোনটা আজকে ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, এবং সেখানেও আরও একটা গোল খেতে চলেছে রেডমির কাছে। কারণটা জানেন? হ্যাঁ, রিয়েলমি নার্জো 30 যে ফোনটা আসবে সেখানে থাকবে মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর। অলরেডি আমরা রিয়েলমি নার্জো 20 প্রোতে যেটা পেয়েছি, সুতরাং প্রো ভ্যারিয়েন্টগুলো নর্মাল ভ্যারিয়েন্ট হচ্ছে, আরও একটা নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করবে। তো সেক্ষেত্রে রিয়েলমির এই সমস্ত পদক্ষেপ একদম সহ্য হচ্ছে না। জানি টেক নিউজটা একটু বড় হয়ে গেছে, কি করব বলুন, এত খবর এসছে না। এরপরে আসি MI 11X। এই ফোনটা খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। কি নতুন মডেল নাম্বার লাগছে? তাহলে সোজা করেই বলি, এই ফোনটা হচ্ছে পোকো F3।
যেটা রেডমি K40 হিসেবে চায়নার বাজারে লঞ্চ করেছিল এবং ভারতবর্ষে এই ফোনটার দাম কত হবে সেটা লিক হয়ে গেছে। এই মাসেই এটা ভারতবর্ষের বাজারে আসছে এবং বলা হচ্ছে চায়নার বাজারে 22 থেকে 23,000 টাকা লঞ্চ হলেও ভারতের বাজারে নাকি 25,000 টাকার নিচে এই ফোনটা লঞ্চ করবে। কিভাবে সম্ভব আমি জানি না। 25,000 টাকায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এছাড়াও ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেলের। যদিও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, কিন্তু 25,000 টাকায় যদি এই ফোনটা আসে না, তো সেক্ষেত্রে রেডমি কিন্তু একাই বাজারটা ক্যাপচার করে নেবে এই মার্কেটে। এখন দেখা যাক বাংলাদেশের বন্ধুরা ওয়েট করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। চায়নার বাজারের পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Mi11 Ultra এবং এই ফোনটাকে এখন থেকে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের সঙ্গে কম্পেয়ার করা শুরু হয়ে গেছে। S21 Ultra একটা প্রায় 1,10,000 ফোন আর একটা প্রায় 70,000-এর আশেপাশে লঞ্চ করতে চলেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে Mi11 Ultra বেশ কিছু জায়গায় কিন্তু স্যামসাংয়ের থেকে এগিয়ে যাচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে। এখনও পর্যন্ত অপটিমাইজেশন কেমন হবে জানা নেই। Mi11 Ultra এখানে একটা বড় ক্যামেরা সেন্সার ইউজ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি S21 Ultra থেকে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S21 Ultra এই ফোনটার 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স রয়েছে। অন্যদিকে Mi11 Ultra এখানে রয়েছে 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং চার্জিং স্পিডের দিক থেকে, ব্যাটারির দিক থেকেও কিন্তু Mi11 Ultra এগিয়ে থাকছে। এছাড়াও থাকছে ডলবি অ্যাটমসের সাপোর্ট এবং স্ক্রিন ব্রাইটনেসও নাকি Mi11 Ultraতে অনেকটা বেশি। এখন দেখা যাক এটা যদি হয় তাহলে তো স্যামসাংয়ের S21 সিরিজের বাজার শেষ, কারণ স্যামসাং হয়তো আশাও করেনি Mi11 Ultra বা Mi এই সমস্ত সিরিজ ভারতবর্ষের বাজারে Mi লঞ্চ করাবে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। জানি টেক নিউজটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আপনারা যদি পুরোটা দেখেন না অবশ্যই এনজয় করবেন। আর লাইক করতে বলছি না, জানি ভালোবেসে আপনারা লাইকটা করেই দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন, ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম। আমাদের কিন্তু আর প্রাইভেসি বলে কিছু নেই, সমস্ত লিক হয়ে গেছে। এরপর আসবে এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু প্রীতম সাহা, গেমিংয়ের জন্য রেডমি নোট 10 প্রো নাকি পোকো X3 প্রো কিনবো। প্রথমত বলে দিই, আগামীকাল কিন্তু পোকো X3 প্রো এই ফোনটার ফার্স্ট সেল আছে। আমি অবশ্যই ট্রাই করব, জানি না ফার্স্ট সেলে পাবো কিনা। যদি পাই অবশ্যই আনবক্সিং এবং রিভিউ আসবে এবং সেটা কিন্তু জেনুইন রিভিউ। এখনও পর্যন্ত স্পেসিফিকেশন বিচার করে অবশ্যই গেমিংয়ের জন্য পোকো X3 প্রো বেটার। এছাড়াও এই দুটো ফোনের উপর ওভারঅল আমি একটা কিন্তু কম্প্যারিজন ভিডিও বানিয়েছি, আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই একবার দেখে নিলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকাল।